হ্যাঁ, আসসালামু আলাইকুম। হাই ভিউয়ার্স, আপনাদের ইউটিউব চ্যানেলে কিভাবে ট্যাগ বসাবেন সেই প্রসেসটা আমি আজকে দেখাবো মোবাইল দিয়ে। আপনারা একটু ভিডিওটা লং হলে একটু ধৈর্য করে ধরে দেখবেন। আপনার এত শখের একটি ইউটিউব চ্যানেল যদি আপনার সঠিকভাবে ট্যাগ না বসান চ্যানেল ট্যাগটা, তা আপনার সার্চ রেজাল্টে আপনার ইউটিউব চ্যানেলটা অন্য কেউ পাবে না। আপনি আমি আপনাকে এই বিষয়টা দেখানোর চেষ্টা করতেছি। আপনি ক্রোম ব্রাউজারে যাবেন। ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবেন। প্রথমত ক্রোম ব্রাউজার যাওয়ার পরে ওপেন করে নেওয়ার পরে একটু অপেক্ষা করবেন। এখানে এখানে একটু অপেক্ষা করার পরে আপনাকে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আপনি ইউটিউব লিখে সার্চ করবেন। ইউটিউব লিখে সার্চ করলে আপনাকে ইউটিউব অ্যাপসে নিয়ে আসবে। ইউটিউব আমাকে অ্যাপসে নিয়ে যাচ্ছে। আমি আমার এইখানে ইউটিউবে ঢোকার পরে ইউটিউব আপনার এটা ডেস্কটপ মোড অন থাকতে হবে। আপনি দেখতে হবে ডেস্কটপ মোডটা অন আছে কিনা। আমার এই ডেস্কটপ মোডটা অন আছে। এই যে আমার ডেস্কটপ মোড অন আছে, এদিকে খেয়াল করবেন। তারপরে আপনার এই যে লোগোটার দিকে খেয়াল করবেন। এই যে লোগো, এই যে লোগোটার দিকে একটু খেয়াল করবেন। লোগোর দিকে খেয়াল করার পরে আপনার ইউটিউব স্টুডিও যেখানে আছে, এই যে ইউটিউব স্টুডিও, এই যে ইউটিউব স্টুডিওতে আপনি এই ইউটিউব স্টুডিওতে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু অপেক্ষা করুন। আপনার আমার আমার ইউটিউব স্টুডিওতে চলে আসলাম। এখন দেখুন আমি আবার এখানে একটা সেটিং আইকন আছে। এই যে কোন একটা সেটিং আইকন আছে, এখানে সেটিং আইকনে আপনি ক্লিক করতে হবে, টপে করতে হবে। তারপর আপনার চ্যানেলে আপনি ক্লিক করতে হবে। চ্যানেল নামে একটা অপশন আছে। চ্যানেলে ক্লিক করার পরে আপনার এখানে আমি একটু জুম করে দেখাই যে কিওয়ার্ড নামে একটা অপশন আছে। এই যে কিওয়ার্ড আপনি ক্লিক করবেন। দেখেন একটু জুম করে দেখাইতেছি। হ্যাঁ, এখানে খুব সাবধানে কাজ করতে হবে, যেহেতু মোবাইল ভার্সন। এখানে আপনার খুব তাড়াহুড়ো কাজ করলে আপনার সাইডটা স্লো কাজ করে। তারপর আমি এখানে আমি কিছু কিওয়ার্ড আমার গুগল ড্রাইভে রেখেছি। কিওয়ার্ডগুলো এখানে নিয়ে এসে আপনাদের সেট করে দেব। আমি দেখাইতেছি। কিওয়ার্ডগুলো হলো আমি এখানে দিয়ে ট্যাগ দেওয়ার পরে আমার এই যে আমার এখানে কিওয়ার্ড বসানো আছে। আপনার যে আপনার চ্যানেলের নামটা আগে দেবেন। আপনার হ্যাশট্যাগ দেওয়ার পর আপনার চ্যানেলের নামটা আগে দেবেন। তারপর আপনি কোনো কপি করবেন। প্রত্যেকটা কিওয়ার্ডে আপনি আলাদা আলাদাভাবে কপি করে নিতে হবে। এই যে দেখুন বন্ধুরা। হ্যাঁ, ওকে। আবার যেতে হবে। এখানে যাওয়ার পরে আপনার যে নিশ, ওই নিশের উপরে আপনি কিওয়ার্ডগুলো বসাবেন। আপনি যদি ফান ভিডিও করেন, ব্লগ ভিডিও করেন, ঠিক ওই নিশের উপরে আপনার কিওয়ার্ড বসাতে হবে। আমি আমার ইউটিউব চ্যানেল এসইও, আমি একজন এজ এ ফ্রিল্যান্সার হিসাবে এসইও যে সার্ভিসগুলো আমি ক্লায়েন্টকে দিয়ে থাকি, ওই সার্ভিস রিলেটেড আমি কিওয়ার্ডগুলা এখানে বসাচ্ছি। ফ্রিল্যান্সিং নামে আমি এই কিওয়ার্ডগুলো যাচাই বা কীভাবে এখানে ওই বিভিন্ন সাইট থেকে আমি সংগ্রহ করে এখানে গুগল ড্রাইভে আগে
লিখে রাখছি, নাহলে হয়তো সময় যাবে, এত সময় ভিডিওটা লং হয়ে যাবে। এর জন্য ওটা আমি পরে একটা ভিডিওতে দেখাবো কীভাবে আমি কিওয়ার্ডগুলা এখানে ইউনিক কিওয়ার্ডগুলা বাছাই করে রেখেছি। আপনারা এরকম বাছাই করে পরে দেবেন বা বাছাই করে ছাড়াও দিতে পারবেন, সমস্যা নেই। এখানে আপনি 500 ক্যারেক্টারের কিওয়ার্ড বসাইতে পারবেন। আপনার চ্যানেলটা আপনি যে কেউ সার্চ করার সাথে সাথে আপনার আপনার সার্চ রেজাল্টে চলে যাবে। প্রতিটা প্রতিটা কিওয়ার্ড এভাবে নিয়ে আসতে হবে। করেন আপনার এত কষ্টের পরে এত সুন্দরভাবে একটা ইউটিউব চ্যানেলে আপনি যে চ্যানেলটা নিয়ে এত কাজ করবেন, এত পরিশ্রম করবেন, কিন্তু আপনার চ্যানেলটা যদি সঠিকভাবে অপটিমাইজ না করা থাকে, তাহলে তো আপনার চ্যানেলটা গ্রো হতে অনেক সময় লেগে যাবে। আপনার সার্চ রেজাল্টে আসবে না। এসইও রিলেটিভ আপনার কিওয়ার্ডগুলো হওয়া উচিত। আমি অনলাইন কোর্স একটু অপেক্ষা করতে হবে, ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে হবে। আসলে ভালো কিছু শিখতে হলে আপনাকে নিশ্চয়ই সময় ব্যয় করতে হবে এখানে। হয়তো আর 5 থেকে 7টা কিওয়ার্ড নেবে, পরে হয়তো আমার 500 ক্যারেক্টার কাছাকাছি চলে গেছে। না, আমার অনেকগুলো কিওয়ার্ড বসানো যাবে এখানে। আপনি মূলত 20 থেকে 30টা কিওয়ার্ড বসাতে পারবেন, হয়তো আপনি কিওয়ার্ডগুলো ছোট হয়। আর আপনার লং কিওয়ার্ড হলে বেশি বসানো যাবে না। আপনার শুধু 500 ক্যারেক্টার ভিতরে থাকতে হবে। 286টা হয়েছে। আমার এই কিওয়ার্ডগুলো খুবই ছোট ছোট, এর জন্য অনেক কিওয়ার্ড নেওয়া যাচ্ছে। একটু অপেক্ষা করতে হবে। তারপরে টিপস, ফ্রিল্যান্সিং টিপস, সম্পূর্ণ প্রসেসটাই মোবাইলতে দেখাচ্ছি, যেহেতু মোবাইল ইউজার খুবই বেশি বাংলাদেশে না অল বিশ্বেই। দেখি আমার কিওয়ার্ডগুলা কত ক্যারেক্টার, 369 ক্যারেক্টার পর্যন্ত হয়েছে। আমি আরও নিতে পারবো। তারপরে গ্রাফিক্স টিউটোরিয়াল, তারপরে নিউ আপডেট, ইউটিউব নিউ আপডেট,
আপনার নিশের উপর আপনাদের নিশের উপরে আপনি কিউটগুলো বসাবেন। আপনি যে নিশ নিয়ে কাজ করতেছেন ঠিক ওই নিশের উপরে আপনি কিউটগুলো বসানো উচিত। আপনি অযথা উল্টাপাল্টা কোনো কিউট বসানো উচিত না। হ্যাশট্যাগ দিয়ে আপনি বসালে খুবই ভালো হবে, তবে ইউনিক ইউনিক কিওয়ার্ডগুলো বসানো উচিত, ট্যাগগুলো। এখানে আমি অনেকগুলো নিয়ে নিছি, যাক আর আমি নিচ্ছি না। ফাইবার এটা নেওয়া হয় নাই। ফ্রিল্যান্সিং টিপস, ফেসবুক টিপস নেওয়া হয়েছে। তারপরে 400 আরও নেওয়া যাবে, তবে আচ্ছা আমি আজকে পর্যন্ত এই পর্যন্ত নিচ্ছি। এখন আমি এখানে সেভ দিয়ে দেবো। এই যে আমি এখানে সেভ অপশনটা আছে, সেভ দিয়ে দেবো। সেভ দেওয়ার পরে আমার ট্যাগগুলো বসে গেছে। আমার ট্যাগগুলো আমি দেখাইতেছি। এই যে দেখেন, আমার ট্যাগগুলো দেখানোর জন্য আমি আবার চলে আসলাম সেটিংয়ে। আসার পরে আপনি এই যেখানে এসে আপনি দেখতে পারবেন আপনার চ্যানেলের ট্যাগগুলো ঠিক আছে কিনা। এই যে দেখেন ভিউয়ার্স, আমার এই যে আমার চ্যানেলের ট্যাগ, আমার চ্যানেলের ট্যাগগুলো দেখুন ভিউয়ার্স, এই যে আমার চ্যানেলের ট্যাগ। এভাবে আমি কিওয়ার্ডগুলো বসাইলাম। ওকে, এখন আমি এখান থেকে বের হয়ে যাব ক্লোজ দিয়ে। এটা আমি আপনাদের দেখালাম। এখন আপনাদের প্রপার ওয়ে আপনাদের একটা আপনারা সুন্দরভাবে এটা করতে পারবেন মোবাইল দিয়ে। একবার ভিডিওটা দেখে যদি না হয়, আপনি 2বার ভিডিওটা দেখে এটা করতে পারবেন ইনশাল্লাহ। সবাই বুঝতে পারছেন বিষয়টা।